গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইউক্রেনে দানাস্কো, খার্কিভ সহ বিভিন্ন অঞ্চলে সম্প্রতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত ৮ জন প্রাণহানি হয়েছে এবং আরো ৩৫ জন আহত হয়েছে। ঘটনা তদন্ত চলছে। এদিকে ইউক্রেনীয় ড্রোন হামলার পর রাশিয়া কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত নভরোসিস্ক বন্দরের শেষ খারিজ তেল পরিশোধনাগারে জ্বালানি উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একসময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের দীর্ঘায়িত সংঘাতের কারণে ইউক্রেনের জন্য ক্ষেপণাস্ত্র এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি জোগাড় করা কঠিন হয়ে পড়তে পারে। জেলেনস্কি উল্লেখ করেছেন যে মধ্যপ্রাচ্যে ব্যবহৃত আধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যেমন S-35, NASAMS, IRIS-T এবং স্ট্রেটবেক উন্নত হলেও মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে রপ্তানিকৃত নতুন ধরনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হতে পারে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে প্রতিরক্ষা সামগ্রী সরবরাহ করলেও এই জটিল পরিস্থিতি আন্তর্জাতিক সরবরাহ চেইনকে প্রভাবিত করছে। একই সাথে মধ্যপ্রাচ্যের অস্ত্র এবং প্রযুক্তি দ্রুত বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে যেতে পারে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নজরদারির প্রয়োজনীয়তা বৃদ্ধি রয়েছে। আন্তর্জাতিক সংস্থা ও সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই পরিস্থিতি ইউক্রেনের জন্য প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো কার্যকর রাখার প্রয়োজনীয়তা রূপরেখা করেছে। গ্লোবাল পয়েন্ট আপনাদের সাথে থাকবে প্রতিদিনের সর্বশেষ খবরের আপডেট নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।